তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যে অঙ্কটা নিয়ে চলে এসেছি সেটা এসএসসি সিজিএল 2023 তে আসা একটি এইচসিএফ এলসিএম এর অঙ্ক। এবং এই অঙ্কটা আমরা কত সহজে কিভাবে করব সেটা তোমরা আজ লক্ষ্য করো। দেখো, অঙ্কটা কি বলেছে, বলেছে তিনটি মৌলিক সংখ্যা আছে, মানে তিনটি মৌলিক সংখ্যা আছে। প্রথম দুটি সংখ্যার গুণফল 323 এবং শেষ দুটি সংখ্যার গুণফল হচ্ছে 437। সকল সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে, মানে যে তিনটে মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা এটা বলতে পারি, তাহলে এ ইন্টু বি সমান সমান কি বলতে পারি, 323। আবার বি ইন্টু সি কত বলতে পারি, না 437। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই দুটোর মধ্যে কমন কি আছে, বি কমন আছে। তার মানে বিটা আমাদের উভয় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের বিটা বের করতে পারলেই আমরা অন্যগুলো বের করতে পারবো ইজিলি। তাহলে দেখো আমাদের কাজ হবে এই দুটোর ডিফারেন্স কত বের করা। দেখো এই দুটোর ডিফারেন্স হচ্ছে 114, ঠিক না? তো 114 কে আমরা যদি ভাঙি কিভাবে লিখতে পারি, দেখো 1 ইন্টু 114, 2 ইন্টু 57, 3 ইন্টু তোমার যদি 114 কে ভাগ করি কত হবে, 3 3 9, 3 8 24, 38। আর 6 দিয়ে তো যাবেই অবশ্য, তাহলে 6 দিয়ে গেলে হচ্ছে 19। তাহলে দেখো আর কোনো সংখ্যা দিয়ে 114 ডিভিজিবল হবে কি, হবে না। তাহলে দেখো আমাদের কি এবার বের করতে হবে, এই যে 323 এবং 437 আছে, এই যে সংখ্যাগুলো আমরা বের করলাম এটার মধ্যে কোনটা মানে ডিভিজিবল, আর যেটা ডিভিজিবল হবে সেটাই আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গসাগু জানি তো, মানে বোধ সবার মধ্যে ভাগ যায়, তাহলে এক তো বাদ দিয়ে দাও, এক ছেড়ে দাও। 114 দিয়ে 324ও যাবে না, 337ও যাবে না, 2 দিয়ে 323 তো যাবেই না, 237 তো যাবে না, বাদ দিয়ে দিলাম। 57 দিয়ে যেতে পারে কি, 57 দিয়ে 7 9 63, 3 করতে হলে এভাবে মানে 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ করলে 5 9 45 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে তো 323 যাবেই না। 38 দিয়ে যাবেই না। 6 দিয়ে যাবে না, যেহেতু 3 আর 2 দিয়ে যায়নি তো 6 দিয়ে যাওয়ার প্রশ্ন আছে না, একমাত্র 19 পড়ে আছে। তার মানে আমরা বলতে পারি, দেখো 19 দিয়ে যদি এটা ভাগ করি তো চলে যাবে। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে যে বিটা আমরা কমন ধরেছি না, এটাকে আমরা 19 বলতে পারি, তাই না? তাহলে 19 দিয়ে দেখো ভাগ করবে, দুটোই মিলে যাবে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে দেখো আমি এখানে যদি আহ এ ইন্টু 19 সমান সমান 323 বলি, তাহলে এর মান কি পাবো, তাহলে এর মান আমি পাবো হচ্ছে, হুম, এর মান আমি পাবো, 1 মিনিট একটু দাঁড়াও, ঠিক আছে একটু, হুম, তাহলে আমরা এর মান কি পাবো, এর মান দেখো 19 কে যদি 323 কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এর মান আমরা এখানে পাচ্ছি হচ্ছে 19 কে 7 9 63 17। ওকে, আবার দেখো আমরা বি তো 19 পেয়েছি, তাহলে 19 ইন্টু সি লিখবো, এটা সমান 437। তাহলে সির মান কি পাবো, না সির মান পাবো দেখো 3 9 27, মানে 23। ওকে, তাহলে আমার যে তিনটে পরপর সংখ্যা এ বি সি কি পেলাম, তাহলে এ ইজ টু বি ইজ টু সি আমরা কি বলতে পারি, না এ হচ্ছে তোমার হচ্ছে 17, বি হচ্ছে 19, আর সি হচ্ছে আমাদের 23। তাহলে এই তিনটে সংখ্যার যদি আমরা যোগ করে দিই, যোগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে যোগ করো, 3 আর 9 হচ্ছে 12 2, 12 2, আচ্ছা, 12 আর সাথে 9, আচ্ছা, 19-এর 9 হাত থাকে 1, ঠিক আছে, 3 আর 4 একে 5, 59। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে 59। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা অঙ্কটা কত সহজে সলভ করলাম। তো ফ্রেন্ডস, আমি পলাশ ছিলাম তোমাদের সাথে। অঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে আছো তারা আমার পেজটাকে অবশ্যই লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন দিনে, একটা নতুন ভিডিওতে। ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। অসংখ্য ধন্যবাদ।